এই তো আলবির আব্বু আর আরিয়ান একসাথে হেঁটে আগে আগে চলে যাচ্ছে। তো আমরা পিছন পিছন যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ইশারা ফরিন মুক্তা। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আলবির দাদু অনেক দিন ধরে বলতেছিল যে বাসায় যাওয়ার জন্য, আলবির দাদুর বাসায়। তো যাচ্ছি আমরা। তো আমরা অটোরিকশা থেকে নেমে সিএনজিতে উঠে পড়লাম তার দাদুর বাসার উদ্দেশ্যে। ও আমরা যাচ্ছি, রাত্রে চলে আসব। তো কিছুক্ষণের জন্যই যাচ্ছি, আরিয়ান অসুস্থ তাও যাচ্ছি। তো আল্লাহর রহমতে আরিয়ান যেন ভালো হয়ে যায়, আপনারা সবাই দোয়া করবেন। তো সিনজিতে জানি কি প্রবলেম হয়েছে, তো একটু দেখতেছিল, তো বসেছিলাম। তো এদিক দিয়ে রিয়া, আলবি, আরাপ, তারপর আমি, আরিয়ানের আব্বু সবাই এক সিনজিতে ছিলাম। আরাপের আব্বু সামনে বসেছিল সিএনজি ড্রাইভারের সাথে। আমি, রিয়া আর আলবি পিছনে বসছিলাম। দেখেন শুক্রবারের দিন মোটামুটি ভিড় ছিল। আর সবুজ গাছপালা রাস্তার মাঝখান দিয়ে দেখতে আসলেই ভালো লাগে। সবুজ অরণ্য, এই রাস্তা দিয়ে গেলে ভালোই লাগে। তো বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট লাগবে আমার শ্বশুর বাড়িতে পৌঁছাইতে। প্রায় আলবির দাদুর বাড়ির কাছাকাছি চলে আসছে আমরা। আসলে রাস্তার মাঝখান দিয়ে যে গাছপালাগুলো দেখে আসলে ভালো লাগতেছে। আর বিশেষ করে অনেক দিন পর, মানে অনেক মাস পর দেখতেছি শুক্রবার দিন রাস্তাটা ফাঁকা একদম, কারণ ছুটির দিনে রাস্তা অনেক ভিড় হয়। তো এদিক দিয়ে আমরা ভিডিও করতেছিলাম। তো সিএনজির বাতাসে ভালোই লাগতেছিল, ঠান্ডা ছিল, গরম লাগতেছিল না, মানে ভালোই লাগতেছিল। তো বসেছিলাম, এই তো প্রায় এসে পড়েছি। তো আমরা আলবির দাদুর বাসায় এসে খাওয়া দাওয়া করে আমি রেস্ট নিচ্ছি। আলবির আব্বু চলে গেছে, আমরাও সন্ধ্যার পরে চলে যাব। তো এদিক দিয়ে ওরা সবাই ফুচকা খাচ্ছিল, আরাফের দাদু খাচ্ছিল, দাদাও খাচ্ছিল। তো আর আরিয়ানকে ওর দাদা লিচুর বক্স এনে দিচ্ছে, ওইটা নিয়ে খেলা করতেছিল, খাচ্ছিল, অনেক খুশি ছিল। তো এদিক দিয়ে আমি বসেছিলাম আর বাসার পোশাকটাই পরেছিলাম, কারণ বোরকা পরে এসেছি যেহেতু চলে যাব, এই জন্য আর অন্য ড্রেস পরিনি। আর বিশেষ করে তো এই তো আলবি দাদুর বাসা থেকে বের হয়ে গেছি একটু তাড়াতাড়ি করে, কারণ আলবির দাদুর বাসার সাথে মেলা হচ্ছে। তো আলবি সবাই বলতেছিল মেলায় যাবে, তো এই জন্য আগে আগে বের হয়ে গেছি। তো একটু মেলাতে যাব। তো এই তো আমরা মেলায় চলে আসছি। তো আমরা আসলে জানতাম না এখানে এখনও মেলা আছে, কারণ আরেক দিনও আমরা মেলায় গিয়েছিলাম। আমরা জানতাম যে ওই দিনই মেলা শেষ হয়ে গেছে। তো আলবির দাদুর বাসায় আসার পরে শুনলাম মেলাটা নাকি এই মাস পুরোটাই থাকবে। তো এই জন্য চিন্তা ভাবনা করছি যে মাসের শেষ হওয়ার আগে আরেক দিন আসবো, কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে একদম পানি দিয়ে কাদা দিয়ে ভর্তি মেলার মধ্যে, এই জন্য লোকজন কম, কিন্তু বালি দিয়েছে তারপরেও ভালো লাগছিল না। তো এই তো আরাপ, আলবি, রিয়া দাঁড়িয়ে আছে, ওরা নৌকায় উঠবে। তো ওদের যে কি ভাল লাগে নৌকায় উঠতে জানি না, আসলে আমার অনেক ভয় লাগে। তো ওরা দাঁড়িয়ে আছে, আমি ওই দূরে দাঁড়িয়ে আছি আরিয়ানকে নিয়ে। আরিয়ান ভয় পায় শব্দের কারণে, প্রচণ্ড পরিমাণের একটা শব্দ হয়। আর মাঝে মধ্যে তো মিউজিক গান টান ছাড়ে নৌকার মধ্যে। তো এখানে মেলাতে মোটামুটি ভালোই মানুষ ছিল, তখন সন্ধ্যা 8টা বাজে। তো এই তো মানুষজন, এই তো লোকজন, মানে মেলাটা পুরাই আছে, কিন্তু বৃষ্টির জন্য লোকজন কম। আরাপ একদম আমার হাতের ডান সাইডের একদম উপরে বসছে, দেখছেন, একদম লাস্ট মাথায়। আরাপ এক সাইডে, আলবিরা অন্য সাইডে বসছে। আরাপকে দেখে আমার ভয় লাগতেছিল, একদম লাস্ট নৌকার লাস্ট মাথায় বসছিল। তো নৌকাটা ছাড়া হচ্ছে, যতবার আসে তো ওই জাম্পিনে উঠে, দেখেন কিভাবে গরমের মধ্যে লাফালাফি করতেছে। ওরা যে কি পছন্দ করে আল্লাহ জানে, আমি জানি না। দিক দিয়ে তো আরাফ জাম্পিনে লাফালাফি করতেছিল। তো এদিক দিয়ে রিয়া আর আলবি বলতেছিল যে ওরা আরেকবার মানে নৌকায় উঠবে। আমি বলছি না, এখন না। তো আরিয়ান রেলগাড়িতে উঠবে, তো আরিয়ানকে আগে রেলগাড়িতে উঠাবো।
তারপর আর এদিক দিয়ে আমি বলতেছিলাম না আগে ফুচকা খাবো, তারপর যা করার করব, কারণ ফুচকার ক্ষুধা লেগেছে, ফুচকা না খেলে আমার ভালো লাগবে না। কারণ ওইবার এসে ফুচকা পাইনি, চটপটি খেয়েছিলাম, ভালো লাগেনি। তো আজকে ফুচকাটাই খাবো। তো দেখি আজকে ফুচকা খেয়ে কেমন লাগে। তো আরাফকে বলছিলাম তাড়াতাড়ি নামার জন্য, কারণ গরমের মধ্যে ভালো লাগতেছিল না। দিয়ে ফুচকার অর্ডার দিয়ে আমরা বসেছিলাম। তো এদিক দিয়ে ওরা তিনজন দেখেন ভিডিও গেমস খেলছে বসে বসে, কারণ ফুচকা দিতে একটু লেট হবে। তো ওরা কি করব, ফুচকা দিতে দিতে ওরা এদিক দিয়ে ভিডিও গেমস খেলছিল, আরিয়ান 7 আপ খাচ্ছিল। তো আর আমিও বসেছিলাম, অপেক্ষা করছিলাম যে কখন ফুচকা আসবে আর খাবো। যেহেতু মেলায় আসলে ফুচকা, তারপর জিলাপি গরম গরম এগুলাই খেতে ভালো লাগে। আর বিশেষ করে ঠান্ডা গরমের মধ্যে এগুলাই ভালো লাগে খেতে। এদিক দিয়ে আমাদের ফুচকা চলে আসছে, এখন খাবো, কারণ ফুচকা আমার অনেক প্রিয়। তো এই তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো আমি খাবো, আরিয়ানকে শুধু খালি ফুচকা দেওয়া হয়েছে, কারণ ও ঝাল খেতে পারে না। তো এদিক দিয়ে তো সবাই খাচ্ছে, আমি কখন যে খাবো, আমিও রেডি হয়ে গেছি, অলরেডি আমি খাচ্ছি। তো ফুচকা প্লেট যতই ভরা থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত না খাবো, না খালি করব, ভালোই লাগে না। তো ভালো লাগলে আরেকবার খাবো ইনশাল্লাহ। আর আরও ইচ্ছা আছে আসার জন্য, আরেকদিন আসবো শেষ দিন মেলা দেখার জন্য। তো এদিক দিয়ে সবাই খাচ্ছিল, আরিয়ানও খালি ফুচকা খাচ্ছিল। আজকের ফুচকাটা অনেক ভালো ছিল, ওই দিন চটপটিটা একটু ভালো ছিল না, বাজে ছিল। তো এদিক দিয়ে আরিয়ানকে রেলগাড়িতে চড়ালাম। তো আমার সাথে আরিয়ান ছিল, পিছনে রিয়া আর আলবি ছিল, আর এর পেছনে ছিল আরাপ, কারণ আমরাই ছিলাম, কেউ ছিল না। আজকে অনেক মজা হয়েছে, কারণ কি জানেন, কারণ আজকে একদম ফাঁকা ছিল, কারণ গরমও লাগতেছিল না। তো কাদা আবার বৃষ্টি হলো, ভালোই ছিল, ভিড় হয় নাই, কারণ ভিড়ের মধ্যে ভালো লাগে না, কোথাও ওঠা যায় না, পারাপারি হয়। তো ভালোই লাগছে, ট্রেন গাড়িতে উঠে অনেক ভালো লাগলো। তো আরিয়ানও খুশি হয়েছে, তো নেমে পড়লাম। এদিক দিয়ে আরাপ আবার জাম্পিনে উঠেছে। তো আবার রিয়ারা বলতেছিল যে নৌকায় উঠবে, দুইজন দুই দিকে। তো আমি মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম সব কিছু। তো ভালোই লাগতেছিল অনেক। তো এখন রিয়া আর আলবি এদিক দিয়ে রিয়া আর আলবি আবারও নৌকায় উঠেছে। তো আর আরাপ নৌকায় আর ওঠেনি, ও জাম্পিং করতেছিল ওদিক দিয়ে, আর আমি এখানে দাঁড়িয়েছি, দুজনকেই দেখা যাচ্ছিল। আমি মাঝখানে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। আরিয়ান তো ভয় পায়, এই জন্য আমি দূরে দাঁড়িয়ে যাচ্ছিলাম। তো এখন বাসায় চলে যাব, যেহেতু কিছু কেনাকাটা করব না, কারণ আমরা জানতাম না যে মেলায় এখনও আছে। তো আলবি দাদুর বাসায় এসে দেখলাম মেলা আছে, তো আসলাম, তো খেলাম, তারপরে ওদেরকে রাইডে উঠালাম। এখন আমরা এটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিব, কারণ অনেক রাত হয়ে গেছে। তো আরেকবার আসব শেষ হওয়ার আগে ইনশাল্লাহ। তো বাচ্চারা তো ঘুরতেই ভালো লাগে, তো যেহেতু মেলা তো আর সবসময় হয় না, তো মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে হয়, তাদের ইচ্ছা পূরণ করতে হয়, কারণ ওদেরও তো একটা মন আছে, মাঝে মধ্যে খেলাধুলা, তারপর কোথাও ঘুরতে যাইতে ইচ্ছা করে, তাই আর কি মেলাতে নিয়ে আসা। তো এত আনন্দ করতেছিল ওরা বলার বাহিরে। তো আমি দূরে দাঁড়িয়ে দেখতেছিলাম, আর ভয়ও লাগতেছিল, তো দূরে দাঁড়িয়েই ছিলাম। ওদের একটু ভয় লাগে না, ওরা খুব মানে মজা করতেছিল। দেখেন কি অবস্থা, অনেকে দাঁড়িয়ে ভিডিও করতেছিল, যার যার সাথে যার যার মোবাইল নিয়ে আসছে। তো নিচ থেকে অনেকেই ভিডিও করতেছিল, আমিও করতেছিলাম। তো আসলে সবাই যার যার নিয়ে ব্যস্তই। তো আজকে ইচ্ছা করে সবাই বলতেছিলাম যে ভ্যানে করে যাব। তো অটো ভ্যানগুলা ছিল, ওটা দিয়ে আসতেছি, দেখেন খোলামেলা বাতাস, আর নাচতেছিল। তো মাঝখানে ছিল, বলতেছিলাম যে বসো, পড়ে যাবে। তো বসে পড়েছিল, আর আরিয়ানকে আমি নিয়ে বসেছিলাম। তো রিয়ারা পিছনে ছিল, আমি সামনে ছিলাম। তো এত মজা হইতেছিল, অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না। তো অনেক ভালো লাগছে ভ্যান গাড়িতে উঠে, অনেক বছর পরে উঠলাম, সে ছোটোবেলায় উঠেছিলাম।
যে ভ্যান গাড়িতে উঠেছিলাম আমরা, অটো ভ্যান গাড়িতে, ওই অটো ভ্যান গাড়িওয়ালা চাচা অনেক ভালো ছিল। তো অন্ধকারে ভিডিও উঠতেছিল না, তো চাচা বলল যে আমাকে ওঠাও, সমস্যা নাই। তো উঠালাম, কারণ কারো অনুমতি ছাড়া তো উঠানো যায় না, সে নিজের ইচ্ছায় বলল, তো উঠালাম। ও অনেক খুশি হয়েছিল, আমার অনেক ভালো লাগছে। তো রাস্তার কাছাকাছি চলে আসছি, এখন নেমে যাব। তো এখান থেকে উঠে আবার অটো রিক্সা করে আমাদের বাসার সামনে নামবো। তো চৌরাস্তা থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, প্রায় কাছাকাছি চলে আসছি। তো ভালোই লাগতেছে, রাত্রে ঘোরাটাই আমার ভালো লাগে, দিনের বেলা গরমে ভালো লাগে না। শীত আসলে আমি দিনে বের হই, কিন্তু গরমের মধ্যে আমি যে কোনো জায়গায় যাই, রাত্রে যাই, কারণ রাত্রে আমার ভালোই লাগে, গরম কম লাগে। তো বাসার কাছে চলে আসছি, আর বেশিক্ষণ লাগবে না। তো বাসায় যাব, বাসায় যে ফ্রেশ ট্রেশ হব, অনেক ক্লান্ত লাগতেছে। আর আরিয়ানের একটু শরীর ভালো ছিল না, এখন দেখি খেলা করতেছে, অনেক ভালোই আছে, আনন্দ করতেছিল। তো এই তো কাছেই চলে আসছি বাসা, এখন নামার পালা। তো সামনে নেমে পড়বো, বাসার সামনে যে নামবো। তো সামনে দিয়ে অটো রিক্সাটা ঘোরাবে। তো পরে তো চলে আসলাম প্রায়। তারপর দেখেন আসলে রাত্রের সব কিছুই দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। তো রিয়া দুষ্টামি করতেছিল আরিনের সাথে। তো আমরা মেলা থেকে চলে আসছি, তো মেলাতে কী দেখলাম সব কিছুই তো দেখলেন। আর বিশেষ বিষয় হলো যে আজকে অটো ভ্যান গাড়ি দিয়ে আসছি। আগে তো পায়ে চলতো ভ্যান গাড়ি, আমরা নানু বাসায় বেড়াতে যেতাম ভ্যান গাড়ি দিয়ে আর রিক্সা দিয়ে, পায়ে রিক্সা, এখন তো অটো রিক্সা হয়েছে। তো এভাবেই মনে করেন রাস্তা দিয়ে খুশি বাতাস খেতে খেতে এসে পড়লাম। তারপর এখন মাত্র বাসায় আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।